নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আমরা প্রায়শই স্বপ্ন দেখে থাকি এবং অনেক সময় আমরা এই স্বপ্নকে দৈনন্দিন জীবনে বেশি গুরুত্ব দিই না। কিন্তু আমাদের দেখা প্রত্যেকটি স্বপ্নের একটি আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। আজ আমাদের আলোচ্য বিষয়, আমরা যদি স্বপ্নে ভগবানকে দেখি তাহলে এর অর্থ কী? নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। শ্রীকৃষ্ণ মানে কৃষ্ণ, অনেক অনেক সুস্বাগতম। ভারতীয় দর্শন ও শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলের মূল আলোচনা বিষয়বস্তু। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, সবার প্রথমে আমরা স্বপ্ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। স্বপ্ন দেখা খুব সাধারণ একটি জিনিস। আমাদের সবারই ঘুমের মধ্যে স্বপ্ন আসে, কারো কম আবার কারো বেশি। 3 ধরনের মানুষ আছেন যারা সব থেকে বেশি স্বপ্ন দেখে। 1, যিনি খুব অসুস্থ থাকেন। 2, যাদের হাতের রেখা খুবই বেশি থাকে। 3 নম্বর, যারা ছোট ছোট জিনিস নিয়ে দুশ্চিন্তা করে। অন্যথায় আপনি বলতে পারেন যারা খুব ভাবুক প্রকৃতির হয় ও পরিষ্কার মনের মানুষ হয়। তো আসুন আমরা জেনে নিই কোন প্রকার স্বপ্ন সত্যি হয়। যদি আমরা রাতকে 3 ভাগে বিভক্ত করি, তাহলে 10টা থেকে 12টা পর্যন্ত যেসব স্বপ্ন আসে তার যে কোনো অর্থ হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। কেননা এই সময় আপনি ঘুমের প্রথম স্তরেই থাকেন। আপনি সারাদিন যা করেছেন বা ঘুমানোর আগে কোনো কাজ করেছেন সেই সম্পর্কিত স্বপ্ন আপনি দেখতে পারেন সেই সময়টায়। কিন্তু 12টা থেকে 3টে পর্যন্ত যে স্বপ্ন হয় আপনার জন্য এক সূচনা হতে পারে। এরকম স্বপ্ন দেখার সময় আপনি ঘুমের ঘোরে খুব অদ্ভুত এক ব্যাকুল অনুভব করতে পারেন এবং 3টে থেকে 6টা পর্যন্ত দেখার স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আপনি এইভাবেই বুঝতে পারেন যে যখন আপনি স্বপ্নটি দেখছেন তখন ওই সময় ওই স্বপ্নের এই সমান ঘটনা আপনার আশেপাশের লোকজন বা আপনার নিকটজনের সাথেই ঘটতে পারে। যদি সূর্যোদয়ের সময় আপনি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে এরকম সম্ভাবনাই থাকে যে ওই সব ঘুম থেকে ওঠার পর দিনের যে কোনো সময় পূরণ হতে পারে। এটি তো ছিল কোন প্রকার স্বপ্নে কী প্রভাব। অধিকাংশ লোকের এই প্রশ্ন হয় যে কোন প্রকার মানুষদের স্বপ্ন সত্যি হয়। প্রিয় দর্শক, আসলে যে ব্যক্তির মন স্বচ্ছ ও আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন হয় ও মনে কোনো প্রকার ছলকপটে চিন্তা থাকে না, অন্য মানুষের কষ্ট বুঝতে পারে, এই রকম মানুষের স্বপ্ন হামেশাই সত্যি হয়। এরকম মানুষ তার জীবনে ঘটা বেশিরভাগ ঘটনা স্বপ্নতেই দেখতে পান। উদাহরণস্বরূপ রাজা শুদ্ধোধন, যিনি গৌতম বুদ্ধের পিতা ছিলেন। একবার তিনি স্বপ্নে দৃশ্য দেখেন যা রাজকুমার সিদ্ধার্থের জীবনের সাথে জড়িয়েছিল। স্বপ্নে তিনি সংকেত পেয়েছিলেন যে তার পুত্র খুব বড় সাধু হবেন এবং গোটা বিশ্বে বিখ্যাত হবেন। এরকম হওয়া থেকে আটকানোর জন্য রাজা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি অসফল হয়েছিলেন। তো প্রিয় দর্শক, এটি তো ছিল কোন সময় স্বপ্ন সত্যি হয় এবং কোন মানুষের স্বপ্ন সত্যি হয়। এবার বলি যে যদি আপনি ভগবান ও দেবদেবীর স্বপ্ন দেখেন তাহলে এর অর্থ কী। স্বপ্নশাস্ত্র অনুসারে প্রত্যেকটি স্বপ্নের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কোনো না কোনোভাবেই এই স্বপ্ন আপনাকে আপনার ভবিষ্যতের সংকেত দিচ্ছে। আপনি যখন দেবতা ও দেবদেবীর ভগবানের স্বপ্ন দেখেন তখনও এর বিশেষ অর্থ রয়েছে। ভগবানের স্বপ্ন তখনই আসে যখন আপনি একজন ধার্মিক প্রবৃত্তির মানুষ হন, অথবা আপনার ভক্তি তো আছে কিন্তু ব্যস্ততা ও কাজের জন্য আপনি ঠিকভাবে পুজো অর্চনা করতে পারেন না। আপনার মনে তীর্থস্থানে গিয়ে ভগবানের দর্শন করার ইচ্ছে তো আছে, কিন্তু কাজের চাপে তা সম্ভব হয়ে ওঠে না। এবার আসুন জেনে নিই বিভিন্ন দেবী দেবতাকে স্বপ্নে দেখার কি অর্থ। ভগবান বিষ্ণু, যদি আপনি ভগবান বিষ্ণুর স্বপ্ন দেখেন তাহলে এর অর্থ হলো আপনার জীবনে ভাগ্যের সঞ্চার হবে। আপনার জীবনে যত কষ্ট আছে তার খুব শীঘ্রই নিবারণ হবে। ভগবান বিষ্ণুজিকে স্বপ্নে দেখা হলো সুখ ও সমৃদ্ধির সংকেত। লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুরকে স্বপ্নে দেখা খুবই মঙ্গলজনক মানা হয়। ইহা ধন সম্পত্তি বৃদ্ধির প্রতিষ্ঠা ও সুখ সমৃদ্ধির প্রতীকে মাতা লক্ষ্মীকে স্বপ্নে দেখার আরেকটি অর্থ হলো যে আপনি শীঘ্রই ব্যবসায়ীতে লাভ করতে চলেছেন। ভগবান রাম, ভগবান রামকে স্বপ্ন দেখলেই আপনার জীবনে খুব শীঘ্রই
সফলতা আসতে চলেছে। মাতা সীতা, যদি আপনি মাতা সীতাকে স্বপ্নে দেখেন তাহলে এর অর্থ হলো যে কাজের জন্য আপনি দীর্ঘ সময় ধরে পরিশ্রম করছিলেন, সেই কাজে আপনি সফলতা অর্জন করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এর অর্থ হলো আপনার প্রেম সফলতার দিকে যাচ্ছে। যদি আপনার স্বপ্নে মহাদেব প্রকটন হন তাহলে এর অর্থ হলো আপনি ভক্তির পথে উন্নতি লাভ করেছেন এবং শিবজিকে স্বপ্নে দেখা জীবনে পাপ ও বিপত্তি নাশের সংকেত। হনুমানজিকে স্বপ্নে দেখা অর্থ হলো আপনি জীবনে ভয়কে কাবু করেছেন, সাথে শত্রু নাশেরও সুযোগ তিনি দেবে। দেবী দুর্গা, স্বপ্নে মা দুর্গা আসার সংকেত হলো বিভিন্ন রোগের বিনাশেরও সূচক। গণেশ ঠাকুরকে স্বপ্নে দেখলে তাহলে বুঝে নেবেন যে আপনার জীবনে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে চলেছে। মা সরস্বতীকে যদি স্বপ্ন দেখেন তাহলে বুঝে নিতে হবে যে শিক্ষাক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করতে চলেছেন। যমরাজজিকে স্বপ্নে দেখার অর্থ হলো আপনি দীর্ঘায়ু হতে চলেছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। আপনিও যদি স্বপ্নে ভগবানকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পৌরাণিক সংক্রান্ত ও বিভিন্ন দেবদেবীর পূজা সংক্রান্ত এবং শ্রীকৃষ্ণের বাণী প্রচার সংক্রান্ত যদি কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।